আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি, স্পেশালি আমি, কারণ রমজান মাস আমার অনেক পছন্দের দিনগুলো, এই জন্য আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। তো এইদিকে হচ্ছে গরুর মাংস রান্নার জন্য আমি হচ্ছে তেল পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, কারণ আমি সবসময় গরুর মাংসে পেঁয়াজ বেশি দিই যেন গ্রেভিটা একটু বেশি হয়। তো এখন আমি একটু ভালো করে ভেজে নিব, আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি যেহেতু গরুর মাংস। তো এরপর হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ আমি ঝাল এত বেশি খাই যা বলার বাহিরে। আমার মতো ঝাল বাসায় কেউ খায় না, সবাই শুধু বলে তুমি অনেক ঝাল দাও, অনেক ঝাল দাও। যাই হোক, তো এরপর হচ্ছে আমি এক এক করে হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। তো আমি জানি না আমার রান্না কেমন হয়, তো আমার মতো এরকম পচা করে তাড়াহুড়া করে কে কে রান্না করেন কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভালো করে ভেজে নিলে রান্নার মজাটাই আলাদা টেস্ট হয় বা স্বাদ হয়। যাই হোক, এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর ছেলে বায়না ধরছে এখন হচ্ছে আলু খাবে, কারণ গরুর মাংস আলু কাটা দেখে সে এখন বায়না ধরছে আলু খাবে। তো এইদিকে আলুও ছিল না, তো একটা আলু ছিল, মানে ছোলা যেটাকে বলে হচ্ছে, ওইটাই আমি কিউব কিউব করে কেটে নিয়েছি বাবুর জন্য, কারণ এখন সময় নাই আলু ছোলার জন্য। তো ওই গরু মাংস ওইখান থেকে হচ্ছে আমি আলু নিয়েছি বাবুর জন্য। তো বাবু সব সময় হচ্ছে আলু খাবে আর ডিম খাবে, সে অন্য কিছু খেতেই চায় না, অন্য কিছু খায়ও না, সে মাছ মাংস খায়ও না। মানে মাছ তো খাই না, হচ্ছে মাংস যদি কখনো দেওয়া হয় সে ফেলে দেয়। আর হচ্ছে মাংস মানে হঠাৎ, কিন্তু তার আলু আর ডিম, সে প্রত্যেকদিন আলু ডিম ডাল এগুলো দিয়ে ভাত খায়। তো এদিকে হচ্ছে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে মজা লাগবে। আর আমার ছেলেকে সব সময় হচ্ছে আমি ঝাল খাওয়ানোর চেষ্টা করি, কারণ হচ্ছে এখন থেকে যদি ঝাল না খাওয়ায় তাহলে বড় হলে সে ঝাল খেতে পারবে না। এই তো ফাইনালি বাবুর হচ্ছে আলু ভাজা রেডি। তো এখন বাবুকে দিব। তো এইদিকে হচ্ছে আলু ভাজতে ভাজতে আমি হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব অনেকগুলো আলু, কারণ আমার মতো কে কে গরুর মাংস এতগুলো আলু দেন, কারণ আমি গরুর মাংসের তুলনায় আলুটাই বেশি দিই, কারণ গরুর মাংসে আলুটা অনেক বেশি মজা হয়। আর হচ্ছে গরুর মাংস আলু খেতে আমি অনেক বেশি পার্সোনালি ভালোবাসি। তো এদিকে হচ্ছে এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। এই তো। আর আজকে হচ্ছে গ্যাস নাই বলেই চলে, আপনারাই দেখতে পাচ্ছেন একদম অল্প অল্প করে হচ্ছে। যাই হোক, কি আর করার, রোজার দিন এমনিতেও গ্যাস কম থাকে। এখন আমি পানি অ্যাড করে দিব। এই তো পানি তেজপাতা সব কিছুই দিয়েছিলাম, কিন্তু কাঁচামরিচ দিতে মনে ছিল না। যাই হোক, ফাইনালি আমার গরুর মাংস। তো কেমন হয়েছে আমার গরুর মাংস রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।